বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করে সারা দেশের শিক্ষার্থীরা। সকালে শুরু হয় শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির মূল আয়োজন শুরু হবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে। আমাদের যে ভাই বোনরা মারা গেছে তাদের ন্যায্য বিচার যাতে তারা পায়, তাদের পরিবার যেহেতু সন্তান হারা হয়েছে তারা যাতে সে ন্যায্য বিচার পায়। আমরা স্বাধীন দেশের থেকে স্বাধীন একটা আশা করব। যেই রকম অত্যাচার দরকার উনি করেছিলেন, তো আমরা চাই সেই সব ফ্যাসিস্টদের এখন যারা বাংলাদেশে রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা চাচ্ছি যাতে পুরো বছরটা আমাদের জন্য খুব ভালো না গেলেও লাস্ট মোমেন্টে যাতে আমরা একটা ভালো দিন কাটাতে পারি, ওই আশা নিয়ে আমরা এসেছি। ছাত্র জনতার সময়োপযোগী এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানাচ্ছে বলেও জানান সংগঠনটির নেতাকর্মীরা। আজকেই এখানেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে এবং এটার আকাঙ্ক্ষা ছিল আমাদের আরো 4 মাস আগে যে আমরা আগস্টেই আমাদের জন্য জুলাইয়ের ঘোষণাপত্র পাবো, কারণ এটা হচ্ছে আমাদের বিপ্লবের স্বীকৃতি। আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় না আসি তাহলে আসবে কি? আমাদের ধরেন যদি শুরু হয়, এই জন্য আমরা জামায়াত হয়েছে। আমরা ক্লাস শেষ করে এখানে চলে আসছি যাতে আমরা আজকে অংশে পাঠ হতে পারি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে। পরে গত রাত 2টার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জানানো হয় জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কিভাবে দেয়া হবে এই কর্মসূচির মধ্য দিয়ে তা জানানো হবে। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।